চোখের নিচের মেকআপটা বেসটাকে আমরা সুন্দর করে সেট করে নিচ্ছি। আপু চোখের নিচের মেকআপ বসানো নিয়ে অনেকের একটা ঝামেলা হয়ে থাকে। সবসময় হচ্ছে কনসিলারটা যখন দিব তখন এখান থেকে দূর থেকে দিব, যাতে ড্যাব ড্যাব করতে করতে ওই জায়গাটা চোখের ওখানে যে পৌঁছে, কারণ এখানে আমাদের পানি পর্যন্ত চলে যায়। হ্যাঁ, এখানে কোনো কিছু নাই, শুধু পানি। তো পানির উপর একটা জিনিস দিলে কিন্তু বেশি দিলে ভাসবে। একটু হিসাব করে বুঝে আস্তে আস্তে এখানে দিচ্ছি, এখান থেকে আস্তে 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 করতে করতে ড্যাব ড্যাব করতে করতে উপরে উঠে যায়। সেক্ষেত্রে ফাউন্ডেশনের এক্সট্রা অংশ আইল্যাশ বা চোখের ভেতরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না। সো সব সাইড থেকে আমার কাছে মনে হয় সেফ একটা পজিশনে থাকা যায়। সো আমরা কি এখন তাহলে কি করছি, একটা একটু লাইট কালার এবং একটা একটু ডার্ক কালার দিয়ে আমরা ওর স্কিন টোনটা আনার চেষ্টা করছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, আপনারা এটা দেখে নেবেন। কারণ অনেক সময় হয় কি যে অনেকের একটা মানে আমি বলবো যে আক্ষেপই থাকে যে আমার স্কিন টোনের মেকআপটা পাচ্ছি না, বা দেখা যাচ্ছে যে আপনি ফাউন্ডেশন বারবার করে কিনে নিয়ে এসে ওটা ইউজ আর করা হচ্ছে না, রেখেই দেওয়া হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে স্কিন টোনের সাথে যাচ্ছে না। হয়তো একটা লাইটার শেড নিলে তার মুখে সাদা হয়ে ভূতের মতো দেখা যাচ্ছে, অথবা আবার একটু যখন বেশি ডার্ক নিয়ে নিচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাকে কালচে লাগছে দেখতে। সো আপনারা যদি একটা এরকমভাবে ডার্ক এবং লাইট দুটো টোনকে যদি একসাথে মিক্সড করেন বা দুটো শেডকে একসাথে মিক্স করে আপনারা আপনাদের নিজেদের যে স্কিন টোনটা আছে সেই স্কিন টোনটা কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। ভাবেই হচ্ছে একাধিক ফাউন্ডেশনগুলোকে একসাথে মিক্স করে আমরা আমাদের নিজেদের কালারটা তৈরি করে নেব। আর আমরা মেকআপটাকে আরো মানে ভালো করে একটু ডুরালাইন দিয়ে দিচ্ছেন আপনি, তাই তো? ওকে, এখন লিকুইডিটি বাড়িয়ে নিচ্ছি আমরা, জাস্ট হচ্ছে একটু আর একটু লিকুইড করে নিলাম, আর সাথে মেকআপটা ভালো সময় স্টে করবে। সো আমি তখন এই কারণে বলছিলাম যে মেকআপের অনেক ট্রিক্স থাকে, ছোট ছোট ট্রিক্সগুলো আমরা যদি ফলো করে মেকআপটা করি তাহলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় এবং যে কেউ বাসায় বসেই একদম পার্লারের মতো মেকআপ করতে পারবেন। আপু অনেকে আছে কপাল থেকে শুরু করে, কপাল আগে হয়তো ফাউন্ডেশনটা দিয়ে ফেলে, সেক্ষেত্রে আমি দেখলাম যে আপনি হচ্ছে চিক এরিয়াগুলো থেকে শুরু করবেন। এটা কি একটা ট্রিক? এখান থেকে না, ট্রিক্স না, এটা হচ্ছে আমি আমার যেভাবে ভালো লাগে সেটা কাজ করার একটা আলাদা সবারই কি থাকে যে আমি কাজ করলে। ওকে, অনেক সময় কপাল থেকে শুরু করলে আমার কাছে যেটা ফিল হয় যে কপালে ফাউন্ডেশনের পরিমাণটা বোধহয় বেশি পড়ে যায়। আর আমি যখন এখান থেকে করতে করতে কপালে যাব তখন আমার অবশিষ্ট অংশটা দিয়ে আমরা কপালটা কভার করে নিতে পারছি। আর এখান থেকে আমি যখন ফেসের এখানে শুরু করব তখন এখানে এটা কতটা মিললো এটা দেখতে আমার সুবিধা হয়। ওকে, সো যে কারণে আমরা হচ্ছে এই টোনটা আগে ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা চোখের উপরের অংশটাতে যাচ্ছি।